আমি দিয়ে দিচ্ছি 50 টাকা না দিয়ে যেতে পারবো না। আই কি শুরু করছ ওকে আমরা থাপড় দিলেন কেন? আমি না আপনি 50 টাকা আপনি থাপড় দেবেন কেন? আপনি কেন থাপড় দিলেন এটা কোন? রিকশা ভেঙে ফেলা উচিত আমার। হ্যাঁ কেন রিকশা ভাঙবেন কেন? এই ভাই ওকে 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 আপনি রিকশা রাখবেন কেন? ভাড়া দেন আপনি রিকশা ভাঙবেন কেন? ভাড়া দিছি। ওই কেবল আপনার 50 টাকা লাগবে। তোর ভাড়া যে আমি দিয়ে দিছি। 50 টাকা ছাড়া আপনি যা যাইতে পারবেন না। কাকা কি চাই না জানি বাবা লাল মাটিয়া দিয়ে আমার 10টা ভাড়া দেয় এখানে। ভাড়া আমি দিয়ে দিছি। কেমনে বাড়ায় 50 টাকা ভাড়া উনি 10টা ভাড়া দেয়। আপনি কে হ্যাঁ? যা ভাড়া আমি তাই দিছি। ওই দেখেন আবার কয় চা ভাড়া আপনি। কেমনে আই গরিব তুমি এত কথা বলতেছ কেন? আপনার মারেন কা? একেবারে রিকশা ভেঙে ফেলা। কা? কি কে লেগা? কে লেগা আপনার রিকশা লাগবে? কি আপনি যা ভাড়া তাই দিয়েছি। কেমনে না 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 আপনি আমার 10টা দিবেন কেন? গাড়ি ধাক্কা ধাক্কা করতেছে কি হয়েছে জায়গা এত চিল্লাচিল্লি কি? ও স্যার লাল মাটিয়ার ভিতর যাইয়া আমার 10টা ভাড়া দেয়। কোন দিয়ে আজকাল 10 টাকা করে রিকশা ভাড়া আছে? যাই এবার আমি চাইতেছি আমার রিকশা লাতি ভালো রিকশা হালাই দেবে আমার তাবড় মারতে কাল কথা তোমার রিকশা আরো ভাঙা উচিত। দেন ওর ভাড়া যে আমি দিয়ে দিছি। আমাকে কথা বলতে দাও। দে আপনি আসছেন কোথেকে? লালমাটিয়া। লালমাটিয়া থেকে। লালমাটিয়া থেকে এই জায়গা ভাড়া কত হয়? এই যে 10টা যা দিছে ভাড়া দেন আমি তাই দিয়েছি। আপনি যা ভাড়া তা দেন নাই। দেখ যা ভাড়া হয়েছে আমি সেটাই দিয়েছি। আপনি ওর সাথে এভাবে অন্যায় করতে পারেন না। আমি কোনো অন্যায় করিনি। অবশ্যই আপনি অন্যায় করেছেন। আমি আর আমার আপনি আমার সাথে কিরকম বিহেভ করছেন? আমি লাথি মারি কি বাবা ভাঙা উচিত। দেখেন দেখেন এই, কথা না আমি এই জায়গায় দাঁড়ানো তারপর আপনি এই ধরনের কাজ কিভাবে করতে পারেন? এত বড় সাহস কি দিয়েছে? আপনি কে? আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি জানেন আমি কে? আমার হাজবেন্ড এই শহরের কত বড় একটা ব্যবসায়ী আপনি জানেন? আপনার চাকরি আমি যে কোনো সময় খেয়ে ফেলতে পারি। আর ভাড়া যা দিয়ে দিছি। তাই হ্যাঁ অবশ্যই। তাহলে এক কাজ করেন, আপনার হাজবেন্ডকে ফোন দেন, এখনই চলে আসুন আপনাকে নেওয়ার জন্য। কারণ আপনি যে বেয়াদবিটা করেছেন আমি কিন্তু আপনাকে থানায় নিয়ে যাবো এখন। চলেন থানা চলেন। সরি। সরি আমার কাছে না, সরি ওনার কাছে। আপনার চেয়ে অনেক বড় বয়সী তিনি, তার কাছে সরি চান। দেখেন আমি ওনার কাছে সরি বলতে পারবো না। আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি ম্যানেজ করে নেন। আপনার কি মনে হয় যে আমি ঘুষখোর? আপনাকে তাই মনে হয়? আমি কোনো ঘুষ দিতে চাচ্ছি না। তো আপনি কি দিতে চাচ্ছেন? টাকা কিসের জন্য আপনি আমাকে দিতে চাচ্ছেন? কোন কারণে? বিষয়টা ম্যানেজ করেন। ম্যানেজ করবো না? ঠিক আছে ম্যানেজ করতেছি। হ্যালো, হ্যাঁ তুমি থানা থেকে মহিলা পুলিশ পাঠাও তো, এক্ষুনি পাঠাও, এক্ষুনি। ওকে। আপনি হয়তো ভুল বুঝছেন। সরি বলেছি তো আপনি। আমি তো ভুল বুঝবোই। ওনাকে সরি বলছি। আপনি আমাকে বললেন যে আমি ঘুষখোর, আপনাকে বললাম না, তাকে না, সরি চাওয়ার আমি জন্য। ঘুষের কথা বলি। আমি আসলে বিষয়টা একটু ম্যানেজ করার জন্য বলেছি। আমি খুবই সরি, আমি বুঝতে পারি। সরি সরি চাচা, মাফ করে দিন। হ্যাঁ সরি। আপনি তার ন্যায্য ভাড়া টাকা দেন। আর কখনো এমন করবেন না রাস্তায়। এরপরে যদি কখনো আমার চোখে পড়েন আপনি এভাবে, সেদিন কিন্তু আপনার এই প্রভাবশালী হাজবেন্ড বাঁচাতে পারবে না, মনে থাকবে। আর সবাইকে ঘুষখোর ভাববেন না। চাচা জি। আপনি পাইছেন, যান আপনি যান। এরপরে কখনো হলে আমার থানার সোজা চলে আসবেন কমপ্লেন দেওয়ার জন্য। আচ্ছা। ঠিক আছে? আসসালামু আলাইকুম।